চায়নাতে স্টাডি ভিসার ক্ষেত্রে X1 ও X2 ভিসার পার্থক্য কি, বা আমি শিক্ষার্থী হয়ে কোন ভিসাতে গেলে আমার জন্য সুবিধা হবে, বা কেনই বা আমি X1 ও X2 ভিসা সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব মার্চ 2025 ইনটেকে কোন ভিসা ক্যাটাগরিতে আপনি গেলে বিপদে পড়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা জানি যে চায়নাতে মার্চ ইনটেক মোটামুটি ছোট ইনটেক, এবং এই ইনটেকে অত বেশি ইউনিভার্সিটি এবং স্কলারশিপ পাওয়া যায় না। এবং মেইন প্রবলেমটা কিন্তু এই ইনটেকে হয়। আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে যান তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিন্তু একটা ইউনিভার্সিটি চুজ করে যাচ্ছেন, যেটা কোর্স ডিউরেশন 4 বছর। আপনি জানেন যে আপনার ভার্সিটি কোনটা, সাবজেক্ট কোনটা, বা কেমন ফিজ বা কেমন স্কলারশিপ দিতে হবে। বাট মার্চ ইনটেকে যখন আপনি যাচ্ছেন 25 সালের মার্চ ইনটেকে উচ্চশিক্ষার জন্য চায়নাতে, তখন কিন্তু এখানে একটু কনফিউশন লেগে আছে। কারণ এখানে দুইভাবে কিন্তু কাজ হচ্ছে, এবং দুইভাবে কিন্তু দুই টাইপের স্কলারশিপ অথবা দুই টাইপের ইউনিভার্সিটি কিন্তু এখানে সুযোগ আছে কাজ করার। একটু যদি আলোচনা করি বা যদি একটু গভীরে যাই, সেটা হলো চায়নাতে মার্চ ইনটেকের ক্ষেত্রে আমরা জানি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ডিরেক্ট মেজর অফার করে। দ্যাট মিনস সেপ্টেম্বরের প্রথম দিন থেকে যেমন আপনার ক্লাস শুরু হয়েছে, ঠিক মার্চের প্রথম দিন থেকেও কিন্তু আপনার ক্লাস শুরু হবে। এখানে এক্সট্রা করে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যাড করা হবে না। তো আপনি চাইলে, যদি আপনার ফান্ডিং ভালো থাকে, আপনি চাইলে এই সকল ইউনিভার্সিটি চুজ করতে পারেন যেখানে 4 বছর প্রোগ্রামে আপনি যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে X1 ভিসা নিয়ে যাচ্ছেন। এখন আমি কেন এইটাতে যাব বা কেন যাওয়া উচিত হবে না সেটা একটু যদি আলোচনা করি, যে সকল শিক্ষার্থী একটু ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে মার্চ ইনটেকের ডিরেক্ট মেজরটা খুব একটা ফলপ্রসূ না। কেন, এই সময় মার্চ ইনটেকে ওই লেভেলে কোনো ইউনিভার্সিটি বা স্কলারশিপ পাওয়া যায় না যেখানে আপনি আপনার টিউশন ফিটা ফ্রি কভার করবেন, হোস্টেল ফিটা ফ্রি অথবা স্টাইপেন্ড, অথবা খুব ভালো র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি আপনি পেতে পারবেন। আসলে মার্চ ইনটেকে এই ভার্সিটির সংখ্যা খুবই কম এবং পাওয়া যায় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কী করে? সেই ক্ষেত্রে কিছু শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থী আছে যারা মার্চ ইনটেকে যারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ করতে যায়। এখন ল্যাঙ্গুয়েজ করতে যাবে মার্চ ইনটেকে মার্চ টু সেপ্টেম্বর, এবং তার ইচ্ছা থাকে সেপ্টেম্বর থেকে নতুন কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আছে। যেহেতু সেপ্টেম্বর ইনটেকে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়া যায়, সেক্ষেত্রে তারা কিন্তু সেপ্টেম্বর থেকে তারা কিন্তু অ্যাডমিশন নেয় ভালো স্কলারশিপ এবং পছন্দের কোনো ভার্সিটিতে। বাট প্রবলেম তাহলে কোথায়? প্রবলেমটা হলো যে এখানে এক লেভেলের কিছু ভার্সিটি বা কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র আপনাকে ল্যাঙ্গুয়েজ করার জন্য চুক্তিবদ্ধ। লাইক আপনি বাংলাদেশ থেকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাচ্ছেন, তো সেকেন্ড যে ইউনিভার্সিটি আপনার সেপ্টেম্বরের, সেটা কিন্তু ফিক্সড না। তো ফিক্সড না হওয়ার কারণে আপনি কিন্তু শুধুমাত্র 6 মান্থের একটা ভিসা পাচ্ছেন, যেটাকে আমরা বলি X2 ভিসা। এবং যে সেকেন্ড ইউনিভার্সিটি সেপ্টেম্বরে আপনাকে পড়তে হবে, যেহেতু এটা ফিক্স না, তো আপনার যাওয়ার পরে যে আপনার কাজ করছে এজেন্সি বা বড় ভাই বা আপনি নিজে, তখন আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে সেই পছন্দের ইউনিভার্সিটিতে। এখন যে সমস্যাটা হচ্ছে এখানে, বর্তমান সময়ে চায়না X2 ভিসাটাকে X1 ভিসাতে কনভার্ট করছে না। কেন? যখন আপনার কোর্স ডিউরেশন 6 মাসের বেশি থাকবে, তখন চাইনিজ এম্বাসি X1 ভিসা প্রোভাইড করে। যখন কোর্স ডিউরেশন 6 মান্থ থাকবে, তখন X2 ভিসা প্রোভাইড করে। যেহেতু সেপ্টেম্বরের ইউনিভার্সিটি আপনারা সেটা 4 বছরের প্রোগ্রাম অথবা 3 বছরের প্রোগ্রাম, সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে X1 দিবে। বাট আপনি যে মার্চ ইনটেকে যাচ্ছেন একটা অন্য একটা ইনস্টিটিউট বা ভার্সিটিতে, সেখানে আপনি যদিও কন্টিনিউ করবেন না, সেহেতু তারা কিন্তু X2 ভিসা আপনাকে দিচ্ছে। দ্যাট মিনস যখন আপনি চেঞ্জ করবেন আপনার ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি, তখন কিন্তু আপনার সেকেন্ড ইউনিভার্সিটি চাইলে আপনাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। অ্যাডমিশন অ্যাকসেপ্ট করবে, কিন্তু আপনার ভিসাটাকে যাওয়ার পরে এক্সচেঞ্জ বা কনভার্ট নাও করতে পারে। তখন তারা বলতে পারে যে আপনি দেশে যান, দেশ থেকে নতুন করে X1 ভিসা নিয়ে আবার আমাদের এখানে আসেন। তো এটা কিন্তু একটা বিড়ম্বনা, একটা কিন্তু পেইন এবং বেদনা। তো এই ক্ষেত্রে একটু বলবো সচেতন থাকবেন, চেষ্টা করবেন মার্চ ইনটেকে যদি আপনি যেতে চান, মার্চ ইনটেকে আবেদনের ক্ষেত্রে এমন কিছু ভার্সিটি চুজ করবেন যেখানে আপনি ফিক্সড আপনি ল্যাঙ্গুয়েজ করবেন অথবা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর করবেন। দ্যাট মিনস আপনি জানেন যে আপনি কোন ভার্সিটিতে মেজর করবেন, এবং আপনার হাতে অলরেডি 4.5 বছরের কোর্স যেন থাকে অথবা 3.5 বছরের কোর্স থাকে। দ্যাট মিনস এতটুকু আমি বাংলাদেশ থেকে যাওয়ার আগে শিওর যে আমি অমুক ভার্সিটিতে আমি ল্যাঙ্গুয়েজ করছি এবং সেম ভার্সিটিতে আমি মেজর করছি। দ্যাট মিনস আপনি সেম ইনস্টিটিউট বা ভার্সিটি যদি আপনি মেজর ও ল্যাঙ্গুয়েজ করেন, তাহলে কিন্তু আপনার কোর্স হচ্ছে 4.5 বছর, এবং 4.5 বছর হওয়ার সুবাদে আপনি কিন্তু X1 ভিসা পাচ্ছেন। দ্যাট মিনস আপনার কিন্তু আর এক্সচেঞ্জ করার দরকার পড়ছে না। এবং সেই ক্ষেত্রে আপনি অ্যাজ ইউজুয়াল গতানুগতিক ধারায় আপনি আপনার ল্যাঙ্গুয়েজ শেষ করে আপনি কিন্তু মেজরে কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন। সেখানে দেশে কিন্তু ব্যাক করার কোনো দরকার বা কিন্তু প্রয়োজন পড়ছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা শান্তি এবং একটা মেন্টালি কিন্তু একটা রিলিফ
সবার জন্য। তো বারবারই বলবো, যদি আপনি মার্কস নিয়ে যেতে চান তাহলে ট্রাই করবেন সেম ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ এবং সেম ইউনিভার্সিটি মেজর। যদি মনে হয় না আপনার ভার্সিটি পছন্দ হচ্ছে না বা সমস্যা হচ্ছে, তাহলে আপনি চুজ করতে পারেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এবং সেপ্টেম্বরে আপনি ডাইভার্ট হতে পারেন নতুন কোনো ভার্সিটিতে। বাট মাথায় রাখবেন, ইন কেস যদি দরকার পড়ে তাহলে আপনার দেশে আসা লাগতে পারে, এবং দেশে আসা এবং যাওয়ার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। অথবা ডিরেক্ট কোনো মেজর বা ডিরেক্ট একটা ইউনিভার্সিটি যেখানে মার্কস ইনটেক থেকেই মেজর ক্লাস শুরু হয়। শুধু এই তিনটা শুধু যদি মাথায় রাখেন, তাহলে উচ্চশিক্ষায় চায়নার ক্ষেত্রে আপনার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স অথবা আপনার কোনো মেন্টালি পেইন নিতে হবে না। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। যদি চায়না উচ্চশিক্ষা নিয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, অথবা আপনি আমাদের সাথে ফোন অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।